পাপন ভাই জিম্বাবুয়ে আমাদের 8 উইকেট হারাই দিল। 5 ম্যাচ টি-20 সিরিজের 4টা আমরা জিতছি। লাস্ট ম্যাচে আমাদের একবারে পথে পথে টেনে করে দিছে, একবার আইকে সহকারে ঢুকাই দিছে পাপন ভাই। লজ্জাজনকভাবে আমাদের হারাই দিছে জিম্বাবুয়ে। এক সেকেন্ডার রাজাই আমাদের একবারে পাশ ঢুকাই দিছে পিছন দিয়া। হ্যাঁ পাপন ভাই, আমরা ভাবছিলাম হয়তো ভাই এই 5 ম্যাচ টি-20 সিরিজে জিততাম তাহলে মনে করেন বিশ্বকাপ আমাদের ঘরে আইসা পড়তো, কিন্তু আপনি সেইটারে একবারে করে দিচ্ছেন পাপন ভাই। আপনার টার্গেট তো সবসময় নেক্সট বিশ্বকাপ থাকে, কত ওইটা পাপন ভাই। জিম্বাবুয়ে আমাদের এইভাবে 5টা দিল, লজ্জা লাগে ঘরের মাঠে। না ও আবার আমরা সিরিজ জিতছি তাও তো কথা। এখন কাজ করেন ছেলেদের, এখন ওই সাতখোলা বাসে নিয়ে তারপর পুরো ঢাকা শহর একটু মানে ডান্স দেওয়ান, কথা বুঝছেন? হ্যাঁ পাপন ভাই, জিততে গেছ জিম্বাবুয়ে, জিততে গেছ একেবারে আইকিউ সহকারে ঢুকাই দিচ্ছে। আপনি মোস্তাফিজের দেশে আইন না কি যে একটা কাজ করছেন পাপন ভাই, সেটার একটা প্রশংসনীয় আপনাকে বলা লাগে। কি বলো পাপন ভাই, আপনি সেরা। আপনার মতো একজন বোর্ড প্রেসিডেন্ট হইতেই পারে না, কারণ মোস্তাফিজুর রহমানে নিয়ে আইসা চমৎকার লেভেলে একটা দিলেন, লাভ হইল কি? হ্যাঁ পাপন ভাই, জিম্বাবুয়ে আমাদের বইরা দিয়েছে পিছন দিয়া। কি অবস্থা দাদারা, জিম্বাবুয়ে আমাদের এমন ঢুকাইছে, একেবারে লাস্ট টি-20 ম্যাচ আমাদের হারাই দিছে, একবার পথে ড্রেনে করে দিছে। আমাদের বলাররা, আমাদের ক্যাপ্টেন শান্তি আপা দেখে সাইফুদ্দিন মাইর খাইতেছে, তারপর সাইফুদ্দিনের দিয়ে বোলিং করাইতেই হইব, 4 ওভার পূর্ণ করতে হইব সাইফুদ্দিনের দিয়া। সাইফুদ্দিন 4 ওভার 55 রান 1 উইকেট দিছে, 1 উইকেট নিছে। তিনি মাইর খাইতে আছে, তাকে দিয়ে বল করাইতেই হবে, এটা হলো তার আর আছে শাক মেহেদি যাইয়া 2 ওভার 3 বলে 31 রান দিছে, কোনো উইকেট পায় না। শাক মেহেদি চমৎকার লেভেল একটা অলরাউন্ডার, বিশ্বসেরা একটা অলরাউন্ডার। সাকিব আল হাসান সেই বল করছে, এটা মানান যায়। 4 ওভার 9 রান দিয়ে 1 উইকেট, ভাবেন কত সেই লেভেলে একটা বোলিং করছে। এক সেকেন্দার রাজার কাছে হেরে গেল বাংলাদেশ। সেকেন্দার রাজা একাই করছে যাইয়া 46 বলে 72, আর একটা 49 বলে 70, ভাবেন মাত্র 8 উইকেটের জয় লাস্ট টি-20 ম্যাচ। জিম্বাবুয়ে যে এই ফর্মটা যদি আগে ধরে খেলতো তাই বাংলাদেশ এই সিরিজ হারতো। শেষমেশ জিম্বাবুয়ে জিততে গেল, অভিনন্দন জিম্বাবুয়ে ক্রিকেট টিম, অভিনন্দন সেকেন্দার রাজা, তোমরা ভালো খেলছো, তোমরা জিততে গেছো। এই আগে জিতা উচিত ছিল, বাংলাদেশে আরো আগে জিতা উচিত ছিল। আমরা চাইছিলাম বাংলাদেশ করব, বাংলাদেশটা হইল না। আমাদের ব্যাটসম্যানরা পাওয়ার পেলে 1 ওভার মেডেল দেয়, কথা বুঝছেন? 14 বলে কোনো রানই হয় না, উইকেট বিলাই দেয় 2টা। এই হলো আমাদের ব্যাটসম্যানদের অবস্থা, পাওয়ার পেলে 32-33 রান করি। আমাদের ব্যাটসম্যানদের অবস্থা, এটা নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে তো, বিশ্বকাপ খেলে যে ডাব্বা নিয়ে যাবো, ডাব্বা গোলানটা নিয়ে বাংলাদেশ ফিরবে, চিন্তা করেন না। এই ব্যাটিং নিয়ে বাংলাদেশ ভালো খেলবে, তাই না? বিশ্বকাপে আমরা বিশ্বকাপের আশা দেখি, তাই না? আমরা উগান্ডা, গানা, ফানা এদের সাথেও হারমো। কি খেলা আজকে, কি খেললো বাংলাদেশ, কি খেললো মাথায় ঢুকতেছে না। শান্তি আপা কন, তানজিদ হাসান তামিম কন, আর হৃদয় কন, সব ডাব্বা মারছে। এক বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভালো না করতো আজকে 120 রানও করতে পারতো না বাংলাদেশ, 120 রানও করতে পারতো না বুড়ো মাহমুদুল্লাহ যদি ভালো না খেলতো। এই বুড়ো মাহমুদুল্লাহর পাপনদা বাইর করে দিতে চাইছে, হাতুরুর বাচ্চায় কইছে মাহমুদুল্লাহর দরকার নাই, বুড়া দাড়ি পাইকে গেছে, তাকে দরকার নাই, চুল পাইকে গেছে, তাকে দরকার নাই। ওই ইয়াং পোলা বাইন্দে দিয়ে খেলাইবেন? হ্যাঁ, একমাত্র সিনিয়র ছাড়া বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারবে না, এটা লেখা রাখেন। কন শান্তিয়া বা কন তাহিদ, কন তানজিদ হাসান তামিম, কন রিশাদ হোসেন, কেউ পারবে না। এক জাকের আলী এক ক্যামিও ইনিংস খেলছে দেখে এত রান হয়েছে লাস্টের দিক থেকে।